নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভোর 4:20 বাজে উঠে গেছি, কেননা আজকে হাজব্যান্ড যাচ্ছে দিল্লিতে। তো ওনার জন্যই বেসিক্যালি আজকে ওঠা। আর খুব কমই উঠি আমরা, মানে 6:30 বাজে আমার উঠতে উঠতে। তো সকালবেলা উঠেই তোড়জোড় শুরু করে দিয়েছি একদম রান্নাঘরে, যেহেতু আজকে টিফিন দিতে হবে। আর ওর ফ্লাইট 10:20-তে, আর এত সকালবেলা তো খেতে পারবে না, তাই এখন চা বিস্কিট খেয়েই ও রওনা দেবে। আর যে রুটি আর সবজি বানিয়েছি সেটা আর দেখালাম না, ওটা ওখানে গিয়েই খাবে এয়ারপোর্টে। তো যাই হোক, চাটা গরম করে নিচ্ছি। আজকে জানো প্রচুর কাজ, মনটাও কেমন একটু উতালা উতালা হয়ে আছে। কর্তামশাই থাকছেন না, বাচ্চা দুটোকে নিয়ে আমি একা। আর আজকে বুধবার, নিরামিষ তো নেই, আজকে একটু আমিষ রান্নাই করব। তো দেখা যাক কি করি। আর এখন ছেলে মেয়ে দুটোও ঘুমাচ্ছে, ওদেরকে এত তাড়াতাড়ি তো আর তুলবো না, ওর বাবা চলে যাক, তারপর আমিও আমার কাজগুলো কমপ্লিট করে নিই। কালকে যেহেতু অম্বুবাচী অনেক রাতে শেষ হয়েছে, তাই আজকে সমস্ত কিছু ধোয়াধুয়ি করতে, ঠাকুর ঘর পরিষ্কার করতে আজকে আমার অনেক সময় লেগে যাবে। কাপড়ও ভিজিয়েছি অনেকগুলো। তো সকালবেলা ভাবলাম যে ও টিফিনটা করে নিই, এত সকালে তো মেয়ে খেতে চায় না, এই জন্য আলুর পরোটা বানিয়ে দিচ্ছি, যেটাও টিফিনে নিয়ে যাবে। আর যদি এক আধটা খায় তো খাবে। আর ছেলের জন্য বসাবো ভাত আর ডাল, পেঁপে সেদ্ধ, এগুলো দিয়েই ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। বাড়িতে বন্যা থাকলে তো রান্নার চাপ এমনিতেই কমে যায়, কিন্তু আমার রান্নার চাপ জানেন এই দুদিন বেশ ভালোই থাকবে। এত বাজার করে রেখে গেছে, দুদিনের জন্য গেছে, ও মনে করে আমি কখনো বাজার করতেই পারবো না। আসলে এটাই বুঝি হয়, আসলে বাচ্চা নিয়ে থাকি তো বেশ ভয়ই পায় যে বাচ্চাগুলোকে দেখুক। কিন্তু ওরা স্কুলে যাওয়ার পর আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র তো কিনতেই পারি বলুন। যাই হোক, এক একজন পুরুষ মানুষ এক এক বাড়িতে এক এক রকম হয়ে থাকে। আর দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলুর পরোটায় প্রায় হয়ে গেল। আলুর পরোটাগুলো না ভালোই লাগে খেতে, একটু আচার বা একটু চাটনি বানিয়ে খেলে বেশ ভালোই লাগে। খুব একটা খাওয়া হয় না, ওই যা টিফিনে বানিয়ে দিই। আর আলুর পরোটা আমি ব্যবহার করেছি আমুলের তাজা ঘি। এটা না খেতেও খুব ভালো আর খুবই হালকা। আর একটা এরকম যদি 500 গ্রামের আমুল ঘি কিনে রাখেন তাহলে আপনার বহুদিন চলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন র্যাপিং ফুড পেপার, এটা কিন্তু দারুণ, এটাতে কোনো ঘামে না। আর এটা দামও খুব একটা বেশি না, মাত্র 220 টাকা। আর এটা কিন্তু 22 মিটার লম্বা, কাজে আপনার একবার কিনলে বহুদিন চলবে। আর টিফিনে যারা রুটি দেয় আর কি বাচ্চাদেরকে, তাদের আমার মনে হয় এই ফয়েল পেপার বলুন, র্যাপিং পেপার বলুন, এগুলো কম বেশি সবাই কেনে। আর যারা কেনেন না, যারা ভাবছেন যে অনেক দাম, তাদেরকে বলে রাখি এটা কিন্তু খুব একটা বেশি দাম না, এটা আপনাদের সামর্থ্যের মধ্যেই। আর কাজু বরফি ছিল, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেব আচার। এই গীতা আচারটা মালদা থেকে এক দাদা পাঠিয়েছেন। মালদায় কিন্তু এই আচারটা মনে হয় ভীষণ বিখ্যাত। কি বন্ধুরা, ঠিক বললাম তো? মালদার বন্ধুদের জিজ্ঞেস করছি, এই গীতা কাসুন্দি আচার, ম্যাঙ্গো কাসুন্দি আচার আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু ভীষণ মিস করবেন। কখনো মালদা গেলে কিনে আনবেন নিজেদের জন্য। তো টিফিন আমার রেডি। আর এই যে দেখুন ডুমুরগুলো এখন পরিষ্কার করে কেটে ধুয়ে এখন সেদ্ধ করতে দেব জলে। নুন হলুদ ছাড়াই দিলাম, ডুমুর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো অল্প সেদ্ধ হলেই আমি নামিয়ে জলটা ঝরিয়ে ফেলবো। যেহেতু আজকে বুধবার, তো ডুমুর আমি রান্না করেছি কিন্তু পুরো আমিষভাবে, পেঁয়াজ রসুন দিয়ে। পেঁয়াজগুলো একটু তেলে ভেজে, হালকা ভেজে এতে ডুমুরগুলো দিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন এই মশলার মধ্যে আছে লঙ্কা, আদা আর পেঁয়াজ বাটা। তো এটাও আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষান করে নুন হলুদ দিয়ে মশলা দেব, একটু ভাজা মশলা। আর এই ভাজা মশলার রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভাজা মশলাটা আমার বানানো, আর এই ভাজা মশলাটা খেতে কিন্তু দারুণ স্বাদের লাগে, আর গন্ধটা একদম অতুলনীয়। এখন খুব ভালো করে কষান করে একটু জল দিয়ে দেব। আর জল দিয়ে একটু হামান দিস্তায় থেতো করে নিলাম ছোট এলাচ, 3টা ছোট এলাচ দিলেই হবে, খুব একটা তো বেশি না ডুমুরের পরিমাণ।
তো যাই হোক, আর এটা কষানো যখন হয়ে যাবে, কষানো অবস্থাতেই আমি নামিয়ে রাখবো। তো জল দেওয়ার পর আমি এখন ঢেকে নিচ্ছি। আর কষানো হয়ে গেছে, তো এভাবেই আমরা এটাকে ডাল দিয়ে খাবো। আর আজকে সেরকম রান্নাও করব না, ডুমুর ডাল পেলে আমার মেয়ের আর কিচ্ছু লাগে না, ও খেতে ভীষণ ভালো লাগে। আর আমারও একটু লোভ লেগে গেল, এতক্ষণ ধরে রান্না করছি না, একটু টেস্ট করি। সত্যি খেতে দারুণ হয়েছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো।